আমরা যা করি তা তো সামান্য, কখনো নবীর দাঁড়াইয়া সালাম দে, এতটুকুই তো করি। কখনো বুক ভরা ভালোবাসা নিয়ে ইয়া রাসূলুল্লাহ তো বলি, এতটুকুই তো করি। কখনো হাতের গর্জন তোলে নারায়ে রাসালাতের হুঙ্কার দেয়, এতটুকুই তো করি। কখনো রবিউল আউয়াল আসলে নবী পেয়ে খুশি হয়ে মিলাদুন নবী পালন করি, এতটুকুই তো করি। এর চেয়ে নবীর জন্য বেশি বা কি করেছেন? যারা মিলাদুন নবী সইতে পারল না, যারা ইয়া রাসূলুল্লাহ সইতে পারলো না, যারা মিলাদ কিয়াম সইতে পারলো না, ওরা যদি কাশ মদিনার ওই সাহাবীদের প্রেম যদি দেখতো তাহলে কি মনে করতো আমার জানা নাই। আমরা ইয়া রাসূলুল্লাহ বললে আমার ভাই কেন বিরোধিতা করে? আমরা মিলাদুন নবী করলে আমার ভাই কেন বিরোধিতা করে? আমরা নারায়ে রাসালাত বললে আমার ভাই কেন বিরোধিতা করে? আমি এটা জানার জন্য বুখারীতে ঢুকলাম, বুখারী খুলতে লাগলাম। সাহাবায়ে কেরাম নবীকে কি মনে করেছে? হঠাৎ করে হাদিস চোখের সামনে পড়ে গেল। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আন উনি বলতে লাগলেন, আমি নন মুসলিম ছিলাম, আমি অমুসলিম ছিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম মদিনার আনসার আমার নবীকে যে তাজিম করেছে, ওই তাজিম যখন আমি দেখেছি, ওই সম্মান যখন আমি দেখেছি, আমি অমুসলিম থাকতে পারি নাই, আমি মুসলমান হয়ে গেছি। এখন প্রশ্ন হচ্ছে তাজিমটা কি ছিল? হযরতে উরওয়া বলে, কামলিওয়ালা নবী বসে আছে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম চোখ দিয়ে নবীর দিকে তাকিয়ে আছে। ফারাআইতু নাযারতু বিআইনি, সে কানে শুনলে বলতাম মিথ্যা শুনেছি, কানে নয় চোখে দেখেছি। আই উরওয়া কি দেখলেন? যে মা তানাখামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান, দেখলাম আল্লাহর নবীজি তুতু মোবারক নিক্ষেপ করলেন। আমিও তুতু ফেলি, আপনিও তুতু ফেলেন, কিন্তু জীবনে কখনো ভুলেও কেউ হাত দিয়ে ধরবে না। কারো হাতে যদি পড়ে যায় সে বিশ্রী মনে করে হ্যান্ড ওয়াশ করবে, কিন্তু হযরতে উরওয়া বলে মদিনার মুসলমান নবীকে পেয়ে নবীর তুতু মোবারক মাটিতে পড়তে দেয় নাই, হাত বিছিয়ে দিয়েছে নবীর তুতু মোবারক নেওয়ার জন্য। হাতে নিল রসুলের তুতু মোবারক, তো নিয়ে ধুয়ে ফেলার তো কথা, হ্যান্ড ওয়াশ করার তো কথা। উরওয়া বলেন না না, ওরা নবীজির তুতু হাতে নিয়ে ধোয় নাই, হ্যান্ড ওয়াশ করে নাই। ফাদাল্লাকা, আমি নিজের চোখে দেখেছি ওই তুতু মোবারক নিয়া মুখে আর বুকে মালিশ করে দিয়েছে।